29 ডিসেম্বর 2022 আমাদের জন্য একটি স্মরণীয় তারিখ এই জন্য যে এই দিন বাংলাদেশে সর্বপ্রথম মেট্রো রেল চালু হয়। এমআরটি লাইন 6 এর মাধ্যমে আমরা সর্বপ্রথম মেট্রো রেল যুগে প্রবেশ করি। এটি নিঃসন্দেহে আমাদের জন্য একটি গর্বের অধ্যায় ছিল। কিন্তু প্রিয় দর্শক, আজকের পর্বটি মেট্রো রেলের ইতিহাস সংক্রান্ত নয়, বরং মেট্রো রেল ব্যবহার করতে গিয়ে কোন কোন বিষয়ে আপনার সতর্ক থাকা প্রয়োজন সেই বিষয়গুলো। ঢাকা শহরে এমন অনেকেই আছেন যারা শুরু থেকেই মেট্রো রেল ব্যবহার করে আসছেন, আবার এমন অনেকেই আছেন যারা প্রতিনিয়ত মেট্রো রেল ব্যবহার করছেন এবং প্রতিদিনই মেট্রো রেলে নতুন কিছু মুখ দেখা যায়। অসাবধানতা এবং অসতর্কতার কারণে প্রায়শই বেশ কিছু দুর্ঘটনা সংঘটিত হয়, যা অধিকাংশ সময়ই লোকচক্ষুর অন্তরালে ঘটে যায়, আবার অনেক সময় প্রকাশ্যেই ঘটে। দর্শক, মেট্রো রেলে ওঠার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপত্তা, ভদ্রতা এবং নিয়ম মেনে চলা। ট্রেনে ওঠার আগে লাইনে দাঁড়ানো, যাত্রীদের আগে নামতে দেওয়া এবং প্ল্যাটফর্মের ফাঁক খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ট্রেন আসার পূর্বেই সারিবদ্ধভাবে লাইনে দাঁড়াতে হবে এবং ধাক্কাধাক্কি করা যাবে না, যা প্রায়শই আমরা ভুল করি। থামার পর অবশ্যই যাত্রীদেরকে আগে নামার সুযোগ দিতে হবে, এইটুকু ধৈর্য আমাদের রাখতেই হবে। প্রবীণ, নারী এবং শিশুদের আগে ওঠার সুযোগ দিতে হবে। স্টেশনের ঘোষণাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। জরুরি পরিস্থিতিতে নির্দেশনা মেনে চলতে হবে। যেহেতু পিক আওয়ারে যাত্রীদের প্রেশার অনেক বেশি থাকে, তাই এই সময় নিজ নিজ মালামাল এবং ব্যাগ অত্যন্ত সতর্কতার সাথে রাখতে হবে, তা না হলে অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির তৈরি হতে পারে। স্টেশন এবং ট্রেনের ভিতরে ময়লা আবর্জনা ফেলা যাবে না। মেট্রো রেলে ওঠার পূর্বে যে কাজগুলো কোনোভাবেই করা যাবে না: পোষা প্রাণী বা বিপজ্জনক বিস্ফোরক পদার্থ বহন করা যাবে না। জরুরি প্রয়োজন ব্যতীত খাবার বা পানীয় গ্রহণ করা যাবে না। গেট টপকানো বা নিয়ম ভঙ্গ করার মতো কাজ একেবারেই করা যাবে না। চলন্ত সিঁড়ি ব্যবহারের সময় সাবধান থাকতে হবে। দৃষ্টিহীনদের জন্য ট্যাকটাইল পথ খালি রাখতে হবে। জরুরি পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে। এছাড়াও স্টেশন এলাকায় ঘুড়ি বা ফানুস ওড়ানো থেকে বিরত থাকতে হবে, কারণ এগুলো বৈদ্যুতিক সিগন্যাল ব্যাহত করতে পারে। দর্শক, আসুন আমরা সকলেই সতর্ক হই এবং নিয়ম মেনে মেট্রো রেলে যাতায়াত করি। এতে শুধু আমাদের যাত্রাই সুন্দর হবে না, বরং মেট্রো রেল আমাদের সকলের সম্পদ, এই বিষয়টি মাথায় রাখতে হবে। ইমারত বিধিমালা এবং বিল্ডিং কোড অনুসরণপূর্বক ভূমিকম্প সহনশীল ভবন নকশার জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। ভবন নির্মাণে ঝুঁকি না নিয়ে যথাযথ নিয়ম অনুসরণ করুন। প্রকৌশলী আহসান।